মৃত্যুর পরে আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে এই কবরস্থান। কবরও যে বেঁধে বেঁধে আছে, এখানে আপনি না আসলে বুঝবেন না। আসসালামু আলাইকুম। আজকে আসলাম ঢাকা শহরের বড়লোকদের কবরস্থান দেখতে। এটা হচ্ছে বনানী কবরস্থান। এখানে ঢাকা শহরে একটা ফ্ল্যাটের চাইতেও একটা কবরের দাম বেশি। এখানে একটা কবর কত বছর রাখা হবে তার উপরে দামটা নির্ধারণ করা হয়। আজিমপুর গুরুস্থান তো সবাই চেনেন। আজিমপুর কবরস্থানে হচ্ছে একটা লাশ দাফন করার পরে ওখানে হচ্ছে 18 মাস পর্যন্ত রাখা হয়। তারপরে ওইটা আবার ওইখানে ওই লাশটা তুলে ফেলে দেওয়া হয় এবং নতুন লাশ দাফন করা হয়। ওইটা হচ্ছে গরিবদের কবরস্থান। আর এটা হচ্ছে বড়লোকদের কবরস্থান। এটা হচ্ছে বনানী কবরস্থান। এখানে একটা লাশ 20 বছর 25 বছর এরকমভাবে লিজ লিজের মাধ্যমে রাখা হয়। দেখেন এই যে একদম কবরগুলো পাকা করে স্থায়ী করা হয়েছে, কারণ এখানে এক একটা কবরের দাম হচ্ছে শুনেছি 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। একটা ফ্ল্যাটের চাইতেও ঢাকা শহরে একটা ফ্ল্যাটের চাইতেও এই একটা কবরস্থানের দাম বেশি। এখানে কবরগুলোকে খুবই সুন্দর করে যত্ন করে রাখা হয়। যেহেতু এটা বড়লোকদের কবরস্থান, তাই এগুলোকে আলাদা পরিচর্যা করা হয়। মৃত্যুর পরে আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে এই কবরস্থান। কবরও যে বেঁধে বেঁধে আছে, এখানে আপনি না আসলে বুঝবেন না। এটা হচ্ছে ঢাকা শহরের বড়লোকদের কবরস্থান। এখানে ঢাকা শহরের যত বড় লোক আছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, সবাইকে এই কবরস্থানে কবর দেওয়া হয়। আর এখানে এক একটা কবর লিজ হিসেবে রাখা হয়, মাস ভাড়া দিয়ে রাখতে হয় একটা একটা কবর। শুনেছি এখানে একটা কবর 15 বছর রাখতে 1 কোটি টাকা দিতে হয় এবং 30 বছর রাখলে 1.5 কোটি টাকা দিতে হয়। আবার যদি এই মেয়াদ শেষ হয়ে যায়, আবার নতুন করে টাকা দিয়ে কবরটা রাখতে হয়। আর আজিমপুর কবরস্থানে এখানে হচ্ছে গরিবদের কবরস্থান। ওইখানে একটা লাশ 18 মাস পর্যন্ত রাখা হয়। তারপরে ওই লাশটা ফেলে দিয়ে আবার নতুন করে আরেকটা লাশ দাফন করা হয় ওই কবরস্থানে। তো ঢাকা শহরে উন্নত জায়গায়, আধুনিক যে জায়গাগুলো, উন্নত জায়গাগুলোতে একটা ফ্ল্যাটের দামের থেকেও বনানী কবরস্থানে একটা কবরের দাম বেশি। এখানে কবরস্থানে জায়গা পাওয়া নাকি একটা স্ট্যাটাসের ব্যাপার। মানে যারা ঢাকা শহরে যারা বড় লোক আছে, তারা তারা সবাই চায় যে এখানে তাদের কবর হোক, এখানে তাদের কবর চায় তারা। এখানে সবাই বড় লোকরা শুধু থাকতে পারে। মৃত্যুর পরে আমাদের স্থায়ী ঠিকানা কবরস্থান। আর এই কবরস্থানেও অনেক ভেদাভেদ। এখানে একমাত্র বড় লোকরাই জায়গা পায়। আর গরিবদের কবরস্থান হচ্ছে ঢাকা আজিমপুর কবরস্থান। ওখানে কবর স্থায়ীভাবে রাখতে পারে না, কিন্তু এখানে স্থায়ীভাবে রাখতে পারে। এখানে কবরগুলোকে খুব সুন্দর করে যত্ন করে রাখা হয়। এখানে কবর পরিচর্যা করার জন্য অনেক মানুষজন আছে, তারা এখানে কাজ করে। তো যেহেতু বড় লোকদের কবর, বাংলাদেশের যত বড় লোক আছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ডাক্তার, সবাই এখানে আসে কবর দেওয়ার জন্য। তাদের এখানে কবর কেনা হয়। তো এই কবরগুলো হচ্ছে টাকা দিয়ে রাখা হয় স্থায়ীভাবে। অনেক দিন রাখার জন্য টাকা দিতে হয়, মাসে মাসে ভাড়া দিতে হয়। তো সেই জন্য এই কবরগুলোকে পরিচর্যা করে রাখা হয়, অনেক যত্ন করে রাখা হয়, যেহেতু এগুলো স্থায়িত্বের জন্যে। আর আজিমপুর কবরস্থান ওইখানে হচ্ছে
গরিবদের কবরস্থান। এখানে একটা লাশ দাফন করার 18 মাস পরে আবার ওইটাকে ওই লাশের হাড়গুলো ফেলে দেওয়া হয় এবং নতুন করে কবর দেওয়া হয়। তা আমি এখানে পাশেই একটা হসপিটালে ডিউটি করি। তো ওই 10 বাংলা নিউজটা দেখার পরে ভাবলাম যে আমিও কবরস্থানটা দেখে যাই। আজকে ডিউটি শেষ করে সকালবেলায় বের হয়ে পড়লাম। তো সকালেই চলে আসলাম এই কবরস্থানটা দেখার জন্য। ওই দিকে দেখা যায় দুজন আসছে, হয়তো ওনাদের কোনো আত্মীয়, মা বাবা বা কেউ হতে পারে। ওনারা কবর মোনাজাত করতেছেন। এখানে ওনারা আসছে দোয়া করতে, কবর দেখতে আসছেন। এখানে কবরের জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দুনিয়াতে যেমন ঢাকা শহরের বড়লোকগুলোকে দেখলে বোঝা যায় যে সে বড়লোক, তার আলাদা একটা ভাব থাকে। মৃত্যুর পরেও ঢাকা শহরের বড়লোকদের কবরগুলো দেখলেও বোঝা যায় যে তারা বড়লোক, কারণ তাদের কবরের মাঝেও আলাদা একটা সৌন্দর্য আছে, আলাদা একটা দাম আছে, একটা ভাব আছে, আলাদা একটা। কথাটা হাস্যকর হলেও আসলে এটাই বাস্তব। যে দেখতে পাচ্ছেন তাদের কবরগুলো কত সুন্দর সাজানো গোছানো এবং কত সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।